কখন কখন রাধারানীকে দেখবেন, কখন তার মনে বাসনা জাগবে, সে তো একমাত্র মা যোগমায়াই জানেন। ধীরে ধীরে মা যোগমায়া গোবিন্দের নিকটে এসে বললেন, হে প্রভু, কেন স্মরণ করেছো আমি জানি, তুমি রাধারানীকে দেখতে চাও, কিন্তু এই অসময়ে তাকে আনা তো সহজ কথা নয়। তবে হ্যাঁ, যদি তুমি কৃপা করো আমি অবশ্যই তাকে তোমার সামনে এসে দাঁড় করাবো। তো তুমি এক কাজ করো প্রভু, এই অসময়ে রাধারানীকে আনতে হলে তোমাকে একটু ছলনা করতে হবে। কি ছলনা? না, এই ভর দুপুরে তোমাকে মঙ্গল ঘট স্থাপন করে এই পথের ধারে তোমাকে দানি সেজে দাঁড়াতে হবে। আর আমি মথুরায় দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকিকিনির ছলনা করে রাধারানীকে বাহির করে নিয়ে আসব। জানি তাই আজ ভগবানকে দাঁড় করালেন কিভাবে মা? দানি সাজিয়ে। তা তিনি দানি সাজিয়ে দাঁড়ালেন। দেখুন, দান অনেক রকমের আছে। আমাদের ইহজগতে আমরা বিভিন্নভাবে দান করি। রক্তদান, বস্ত্রদান, অন্নদান, ভূমিদান করি তো। তা এই যত রকমের দান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান কি? সেটা হলো হরিনামামৃত সুধা দান। এই যে হরিনামামৃত সুধা দান, অর্থ আমরা সকলেই উপার্জন করি, সকলেই অর্থ উপার্জন করি কম বেশি, কিন্তু সৎ কাজে ভগবত সেবা, ভক্ত সেবা, নরনারায়ণের সেবার জন্য এই যে দান করা, এটাই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। যদি কেউ ভগবত সেবা দিতে পারে, ভগবতের ভক্ত ভগবত সেবা করাতে পারে, এটাই জীবনের শ্রেষ্ঠ কর্ম, উত্তম কর্ম। দান তিন রকমের হয় মা: রাজসিক দান, সাত্ত্বিক দান আর তামসিক দান। একটু জেনে রাখবেন বাবা, তামসিক দানটা হচ্ছে কেউ খুশি হয়ে কাউকে 500 টাকা 1000 টাকা দিচ্ছে মদ্যপান করার জন্য। কি গো মা, দেয় না? দেখবেন বন্ধুতে বন্ধুতে বলা বলি হয়, হ্যাঁ রে বন্ধু, তোর উপকার করব, তোর এত বড় কাজ করে দেব, আমাকে খাওয়াবি তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন খাওয়াবো না। সেক্ষেত্রে দেখা গেল 500 টাকা 1000 টাকা দিল। কি জন্য দিল? এটাও কিন্তু দান, এটাও দান হলো, কিন্তু এই দানটা কি হলো? এটাকে বলা হয় তামসিক দান। অর্থাৎ যে দিল এবং যে নিল উভয়ের সমান অপরাধ। এটা এক প্রকারের দান। আর হলো কি? রাজসিক দান। আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে দান করছেন। আপনি যে টাকা দান করলেন সে 20 লাখ টাকা হোক, 50 লাখ টাকা হোক বা 50,000 টাকাই হোক, আপনি দান করা মাত্রই আপনার পিছনে মানে মনে মনে একটা বাসনা জাগলো। কি বাসনা? আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, এত টাকা দান করেছি, আমার নাম মাইকে বারবার ঘোষণা হবে, সবাই আমাকে মাথায় তুলে রাখবে। এই যে যশ খ্যাতি পাওয়ার আশায় যদি কেউ লাখ লাখ টাকাও দান করে দেয়, সে দান কিন্তু তার বৃথা, কোনো লাভ নেই, ভস্মে ঘি ঢালা হয়ে যাবে। সাত্ত্বিক দান কাকে বলে? আপনার 10 টাকা আছে কি আপনার 100 টাকা আছে, আপনি সেটাই ভগবানকে দিচ্ছেন, প্রভু সেবার জন্য দান করছেন। আপনার যেমন ক্ষমতা আপনি তেমনই দিচ্ছেন, কিন্তু তার পিছনে কোনো চাওয়া পাওয়া, কোনো উদ্দেশ্য থাকবে না। সঠিক পাত্রে দান করতে হবে মা, যেখানে সেখানে নয়, সঠিক জায়গায় দান করতে হবে। ভগবত সেবার তরে দান, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য দান, এই হচ্ছে উত্তম দান। আর আপনি যখন দান করবেন, দানের পিছনে যেন কিছু চেয়ে বসবেন না। আমরা চাই না, আমরা ভগবানের কাছে শুধু চাই। এই যে মায়ের পূজা গেল, যারা অঞ্জলি দিয়েছেন, ব্রাহ্মণ আপনাদেরকে একটা কথা বারবার বলিয়েছে না, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি রূপং দেহি বিদ্যাং দেহি। মানে কি? শুধু দাও না, চাইবার কোনো দরকার নেই। কি চাইবো তার কাছে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার সৃষ্টি
যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় হতে পারে, সৃষ্টি হতে পারে, যার এক পলকে একটি শুকনো বনে ফুল ফোটাতে পারে, যে কিনা এক পলকে একটা গরিবকে রাজা করতে পারে, রাজাকে ভিখারি করতে পারে, তার কাছে চাইবার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তার সেবার তরে দান করো। হে দয়াময়, তুমি আমাকে যা দিয়েছ, তুমি আমাকে যতটুকু দিয়েছ, তার থেকে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তোমায় দিলাম। তবে তোমার চরণে একটা নিবেদন প্রভু, আমার এই দানটুকু যেন বৃথা না হয়, এই যেন তোমার সেবায় লাগে। শুধু তার সেবার তরে দান করো, সঁপে দাও তার চরণে। সুখে রাখো, দুঃখে রাখো, সে যে তোমারই কাজ। শুধু তোমার চরণে একটা নিবেদন, যেন তোমায় ভুলে না যাই দয়াময়। এটাকে বলা হয় সাত্ত্বিক দান। কখনো কোনো কিছু চাইতে নেই মা। কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে সর্বস্ব হারিয়ে তার পরিবারকে নিয়ে গাছতলা সার করেছিলেন। সেই সুদামা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার সংসারে কোনো রকমে দিন কাটত। একদিন সেই সুদামার সমস্ত দুঃখ দূরীভূত করেছিলেন গোবিন্দ। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, আপনার দুঃখে তিনিই দুঃখী হবেন, আপনার সুখে তিনিই সুখী হবেন। কিন্তু ভগবান যে ভক্তকে পদে পদে পরীক্ষা করে আমরা বুঝতে পারি না। যদি আমরা কখনো কাঁদি, জেনে রাখবেন ভগবান তাকেই কাঁদান। কাকে কাঁদান? যাকে তিনি নিজের করে ভালোবাসেন, যাকে সম্পূর্ণ নিজের করে ভালোবাসেন তাকেই তিনি কাঁদান। তার একটা প্রমাণ আপনাদের বলি মা। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, তার মধ্যে আপনার বাচ্চাও খেলা করছে, সকলের খেলা দেখে আপনি ভীষণ খুশি হলেন। খুশি হয়ে আপনি হয়তো কোনো একটা খাবার কিনে তাদেরকে দিলেন, দিতেই পারেন। তো যখন আপনি খাবার দেবেন তখন কি শুধুমাত্র নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দেবেন। এবার দেখুন, কিছু সময় পর হয়তো আপনি দেখলেন যে তাদের মধ্যে মারামারি হচ্ছে, একজন আরেকজনকে মারছে। তখন আপনি ছুটে গিয়ে সবার আগে কার হাতটা ধরবেন? পাড়ার অন্য কারোর বাচ্চা ধরবেন না নিজের বাচ্চার হাতটা আগে ধরবেন? এবার তার হাতটা ধরে কি করবেন? তাকে হয়তো একটা চড় মারবেন। কেন না? তোরা অন্যায় করছিস, মারামারি করছিস। তাকে মারা মাত্র সে কিন্তু কাঁদবে, তাই না? কিন্তু আপনার অন্তর তো জানে আপনি আপনার সন্তানকে কেন মেরেছেন, কেন কাঁদাচ্ছেন, সেটা আপনি জানেন। বাচ্চা কিন্তু বুঝবে না। অর্থাৎ আমরা তারই সন্তান। আমরা যখন কাঁদি আমরা ভাবি প্রভু কেন কষ্ট দিচ্ছে আমায়, কিন্তু প্রভু তো জানে, তিনি জানে কেন আমি তাকে কাঁদাচ্ছি। সংসার জীবনের মোহ মায়ার মধ্যে ডুবে থেকে অনিত্য বস্তুকে নিয়ে আমার করে জীবনে যায়। শুধু চরণ ধরে কাঁদি আর বলি, হে ভগবান, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো। ভগবান যে ভক্তকে বেশি ভালোবাসে তাকে যে সারা জীবন কাঁদান। শ্রীমতী রাধারানী 100 বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। রাধারানীকে বলেছিলেন, রাধে আমি চললাম মথুরায়, কিন্তু তোমার কাছে আমার একটা শর্ত, কখনো আমার দুঃখে আমার কষ্টে চোখের জল যেন ফেলো না। রাধারানী 100 বৎসর হারা হয়েছিলেন। নবদ্বীপের মাঝে মহাপ্রভুর বামে যে বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া
প্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান, সারা জীবনে কাষ্ঠ বিগ্রহ সেবা করেছেন আর সারাদিন ধরে মহামন্ত্র জপ করেছেন। আর প্রত্যেকটা মহামন্ত্র শেষ হবার পর একবার করে 16 নাম 32 অক্ষর শেষ হলেই একটা করে তন্ডুল অর্থাৎ চাল আলাদা করে রাখতেন। সারাদিনে মহামন্ত্র জপ করে যতগুলো চাল হতো সেটাকে রন্ধন করে তার শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশানকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি আমার প্রভুর সেবা করতে পারি। তাহলে ভগবানের সহধর্মিণী হয়ে তাদের কষ্টটা একবার অনুভব করতে হবে মা, তবেই তো আমরা বুঝবো যে আমরা প্রভুর কাছে যা চাই সেটা ভুল। প্রয়োজন নেই চাইবার, হে প্রভু সুখে রাখো আর দুঃখেই রাখো, সবই তোমার চরণে সঁপে দিলাম। তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তাই তো কাজী নজরুল ইসলামের সুন্দর একটি গান আমার মনে পড়ল, ছোট করে একটু গাইব। কি বলছি? খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বলছে মা? বিরাট শিশু, একবার বলছে শিশু আর একবার বলছে বিরাট। আনমনে খেলা করছো তুমি, এ তোমার কেমন খেলা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আহা, কি বলছি? এ জগতে আমরা নানাবিধ খেলা করি। আমাদের খেলাধুলার যেসব জিনিস থাকে, খেলনা থাকে, সেগুলো কি
ব্যাট থাকে, বল থাকে, নানাবিধ থাকে, পুতুল খেলা হয়, তাই না? কিন্তু ভগবানের খেলার জিনিস কি? শুনে নিন মন দিয়ে কি বলছে। তারকার বিশ্বসী খেলনা তব হে দাসী। তাহলে মা ভগবান করুণাময়, আজ তিনি ভক্তকে উদ্ধার করার জন্য দানী সেজে দাঁড়ালেন। আর যেই না দাঁড়িয়েছে, এদিকে মা যোগমায়া তিনি বড়ি মায়ের রূপ ধারণ করে বৃদ্ধা বুড়ি মায় হয়ে এবার হাতে একটা লাঠি নিয়ে ঘোমটা টেনে গোবিন্দকে বললেন, তুমি অপেক্ষা করো, চললাম আমি যাবটে, দেখা যাক তাকে কেমন করে বাহির করব। হরে কৃষ্ণ। তা এবার আমাদের যাবটে যেতে হবে তো, গোবিন্দকে তো দাঁড় করিয়ে রেখেছি, তা এখন রাধারানীকে না নিয়ে আসলে তো আমরা যুগল দেখতে পাবো না। তা চলুন, আর দেরি কেন, এবার চলে যাই, যাবটে যাই। হ্যাঁ, এখন সমস্ত ভক্তগণ আমরা সকলে মিলে এবার যাব জটিলা ভবনে। কিন্তু একটা উদ্দেশ্য তো দরকার মা। তার ঘরে গিয়ে যদি আমি রাধারানীকে চাই, সে তো দেবে না, একটা তো ছলনা করতে হবে। কি ছলনা? দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করার ছলনা। এখন বড়িমাই কি করেছে, হাটে বিক্রি করার নাম করে ঘোমটা টেনে হাতে লাঠি নিয়ে এক পা দু পা করে এবার যাচ্ছে যাবটে। আর সকলকে ডেকে ডেকে কি বলছে, তোমরা কেউ বিকে যাবে, যাবে নাকি? কে কে যাবে মথুরার হাটে? ও সবাই যাবে, সবাই যাবে। হ্যাঁ, আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। এত সুন্দর সুযোগ হাতছাড়া করা যাবে? ঘিয়ের দরে ঘোল বিক্রি ভাবা যায়? তাই ডাকতে ডাকতে যাচ্ছে, আলো ব্রজবাসী, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, 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 তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। আরে দধে দগ্ধ ঘৃত ঘোলে, দধে দগ্ধ ঘৃত ঘোলে, দধে দগ্ধ ঘৃত ঘোলে, তোরা সাজাগো পছরা, তোরা বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। ও জটিলে কুটিলে কে রে? কুটিলার অল্পেতেই রাগ হয়ে গেছে মা, কারণ বয়স কম তো। এখন ওই যেই না নাম ধরে ডেকেছে, কুটিলার একটু সম্মানে লেগে গেছে। এত বড় সাহস, আমাদের নাম ধরে ডাকে! বৃন্দাবনের আমরা সতী রমণী, সতী রমণীকে সম্মান দিতে হয়, এ তো দেখছি জানে না। হ্যাঁ, কার এত বড় সাহস যে সতী রমণীকে কি করে ডাকতে হয় সে জানে না? বলি, লাজের ঘাটে কি মুখ ধোয়নি? এই শুনতে পাচ্ছিস? অবশ্য তুই শুনবি কি করে, তুই তো চোখেও দেখিস না, কানেও শুনিস না। কুটিলা বলছি, দেখাচ্ছি মজা, কার এত বড় সাহস। আজ ভালো করে শিখিয়ে দেব কাকে কেমন করে ডাকতে হয়। কুটিলার কিন্তু খুবই রাগ হয়ে গেছে মা। তা আচ্ছা মায়েরা একটু বলুন তো, এখানে যে মায়েরা আছেন, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? তাহলে
শুধু শুধু কুটিলার দোষ দিয়ে লাভ কি, সে তো এখন ঘরে ঘরেই পাওয়া যায়। আছে তো, ঘরে ঘরে আছে কুটিলা, তাই না? হ্যাঁ, দেখবেন কুটিল মতি যার, মানে একজনের ভালো সে সইতে পারবে না, কারোর ভালো সহ্য করতে পারবে না। একটু কারোর ভালো হলেই এই ধরনের মনোবৃত্তি যার, সেই তো কুটিলা। তা এখন ওই কুটিলার এতটাই রাগ হয়েছে, সে কি করেছে, ওই উচিত শিক্ষা দেবে বলে তার আঁচল ভালো করে কোমরে গুজে নিয়ে, দেখবেন আমাদের এ জগতে নারী জাতিরাও করে, কেউ তুলবে না। হরি বল। আচ্ছা মা, দেখবেন নারী জাতিরা যদি একটু রাগ হয়ে যায়, এই বাড়ির কর্তার সঙ্গে ঝগড়া করার সময় দেখবেন আঁচলটা ভালো করে মাজায় গুজে নেয়, বা পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করেন। আপনারা ঝগড়া করেন? দেখে তো মনে হচ্ছে না যে আপনারা ঝগড়া করেন। কুটিল মনোভাব যাদের হয় তাদের মুখ দেখলে চেনা যায়, এখানে তেমন আমি কাউকে দেখতে পাচ্ছি না। এখন কুটিলা রেগে গিয়ে বসন অঞ্চল মাজাই গুজে তাড়াতাড়ি করে সে দরজাটা যেই না খুলেছে, বাইরে বৃদ্ধ বুড়িমাইকে দেখে মাথা নত করে দাঁড়িয়েছে। কিরে জটিলে, কুটিলে, মা বাড়িতে আছে? আছে আছে, ভিতরে এসো, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসে বললেন, হ্যাঁ রে ও জটিলে, আরে বয়স তো কম হয়নি, চোখেও তো দেখিস না মনে হয়, কানেও শুনতে পাস না, তা বলি মরণ হবে কবে তোর? মরণ হবে কবে? বলছে দেখো দেখি কাণ্ড, আরে মরণ কি আমার হাতে? তার যখন সময় হবে নিয়ে যাবে। যাকে যাক, এই শোন, আমি তো সর্বদাই তোদের ভালোই চাই, তা আজ একটা ভালো খবর পেয়ে তোর বাড়িতে এলাম। ভালো খবর মানে? হ্যাঁ রে হ্যাঁ, ওই শুনলাম নাকি মথুরার হাটে ওই ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, বুঝলি তো? বর্তমান ঘিয়ের দাম কত মা? আপনারা ঘি খান না? 500 টাকা 1 কেজি ঘোলের দাম কত? আচ্ছা ধরুন 1 গ্লাস ঘোল কত দাম? 20 টাকা। আচ্ছা তাহলে 1 কিলো ঘোলের দাম 100 টাকাই হোক, 200 টাকাই হোক, তাহলে সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, হরি বল, এ কি সহজ ব্যাপার? যাকে যাক, তা শোন, তোদের বাড়িতে এলাম, তোরা যদি হাটে যাস তাহলে আমার সঙ্গে চল। জটিলা বলছে, দেখো মা, আমার কি আর সেই বয়স আছে? আমি কি করে হাটে যাই বলো দেখি? চোখে দেখি না, কানে শুনি না, আমি পারবো না হাটে যেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই না হয় পারবি না, তো তোর মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। আমার মেয়ে? কি গো মা, আপনারাই বলুন, কুটিলাকে হাটে পাঠানো ঠিক হবে? হ্যাঁ, সর্বনাশা মেয়ে আমার, দুদিনও হলেও সংসারে স্বামীর ঘর করতে পারেনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। ওকে যদি আমি হাটে পাঠাই, যেন তেন প্রকারে ঝগড়া গন্ডগোল বাঁধিয়ে ওই হাটটাকে ভেঙে গুড়িয়ে তবে বাড়ি ঢুকবো। ওকে আমি হাটে পাঠাতে পারবো না মা, আমার দ্বারা সম্ভব নয়। ওর অনেক গুণ আছে গো, শুনবে? ওর গুণের কথা শুনবে? বড়িমায় বলছে, তা বল দেখি তোর মেয়ের কি কি গুণ আছে। তাহলে শোনো মা, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই গুণ। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই গুণ। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আমার আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ,
আছেন আছেন এমন সতী রমণী এখানে? জলের মধ্যে আগুন লাগায়, কাঁচা বাসে ঘুম ধরায়, ছাঁকনি করে জল আনতে পারে, পারবেন আপনারা? তাহলে ভাবুন, আবার কেশের সেতু পার হতে পারে। এত গুণ তোর মেয়ের? হ্যাঁ গো মা, তাই বলি আমার মেয়েকে আমি হাটে পাঠাবো না। বড়িমায় বলছে, দেখ তোর মেয়েরা দোষ কি বল, আমরা গাছে তো আর আম হয় না, আমরা গাছে তো আমরাই হয়। তুই যে খুব ভালো তা তো নোস, তা তোর মেয়ে আর কত ভালো হবে। তুমি যে কি বলো না মা, আহা আমি আবার কি করলাম বলো দেখি। শোন শোন, যাকে যাক, তুই পারবি না, তোর মেয়েও পারবে না। আরে তা তোর ছেলেটাকে হাটে পাঠিয়ে দে। ওর কথা আর বলো না মা, ছেলেটা হাটে ওর দ্বারাই হবে না, ওর দ্বারাও হবে না? ওর দ্বারা হবে নি। কেন কেন? ওই সারাদিন মা মা মা। তাহলে ওর দ্বারাও হবে না? না না না, চিন্তা করছি যাকে যাক, বাঁচা গেছে। কারুর দ্বারা যাতে না হয় আমি তো সেই কামনাই করছি। এবার যার জন্য আসা তার কথা বলা যায়। হ্যাঁ রে ও জটিলে, শোন, সবার কথাই তো বললাম, কিন্তু ওই আসল কথাটা বলা হলো না। মানে বলছি কি, হ্যাঁ রে ওই আমার বউ, আমার নাতনিটা কেমন আছে রে? নাতনিটা ভালো আছে তো? যাকে যাক, তা আমাদের নাতনিটাকে এনেছিস, বাড়ির বৌমা করে রেখেছিস, এই কুড়ে ঘরে বাস করিস, আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। আরে জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে। শোন শোন, তোকে ভালো করে বলি শোন, আজ ধনী আছিস, কাল তো গরিব হতেই পারিস। হ্যাঁ, সময় নষ্ট না করে এক কাজ কর, ওই আমাদের যে নাতনিটা আছে, মানে তোদের যে ঘরের বউ, এই যে আমার নাতনি মানে রাধারানী হচ্ছে এনে বড়িমায়ের কি নাতনি। এখন বলছে আমার নাতনিটা তো তোর বাড়ির বৌমা করে এনেছিস, তা এখন ওই বাবা, তা বলি আমার নাতনিটা ঠিকঠাক কাজকর্ম করে তো তোর বাড়িতে? আচ্ছা, মানে তোদের সাথে ভালো ব্যবহার করে তো? কথাবার্তা ভালো তো? যাক বাবা। আবার কিন্তু কি কি হলো বল বল বল। হ্যাঁ, একটা দোষ? কি দোষ? হ্যাঁ, এই ব্যাপার। যমুনায় জল আনতে পাঠালে এদিক ওদিক তাকায়। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আরে এইটুকু সমস্যা, এ তো যখন তখন সমাধান করা যায়। আরে শোন, এক কাজ কর, আজ আমার সঙ্গে তোর বৌমাকে হাটে পাঠিয়ে দে। কি করে পাঠাই মা, সে ঘরের বউ, তারপরে পাছে আবার না জানি ওই কেনে ছোড়ার সঙ্গে দেখা করতে যাই, আমি পাঠাতে পারবো না। আরে না না, আমি তো আছি, আমার মধ্যে ভরসা রাখ। শোন, দাঁড়া দেখাচ্ছি মজা। বলি ও নাতনি, এদিকে আয়। বলি ও রাজনন্দিনী, শোনো, আজ আমি তোমাকে হাটে নিয়ে যাব, কেমন? তা তুমি শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে মানে চরণ ছুঁয়ে তুমি আজ প্রতিজ্ঞা করবে যে আমার সঙ্গে যখন হাটে যাবে এদিক ওদিক কোনো দিকে তাকাবে না। যাও, প্রণাম করো। পা ছুঁয়ে কথা দিলাম, আর এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা। বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো মা। বাঁকা পেলে দাঁড়াবো, ওই কথাটা বলে দিলেন কিন্তু, মানে বাঁকা শ্যাম।
হরি বল। শ্রীমতী রাধারানী বলেছেন, বুড়িমা আজ শাশুড়ির চরণ ছুঁয়ে কথা দিলাম, আজ আমি যদি মথুরার হাটে যাবার অনুমতি পাই, এদিক ওদিকে কোনো দিকে আমি চাইব না, কোনো দিকে চাইব না। তাহলে আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না, মা, একদিকে চাহিব। এদিক ওদিক চাইব না, একদিকে চাহিব। এদিক ওদিক তাকাবো না, একদিকে তাকাবো। মানে গোবিন্দ দাঁড়িয়ে আছে তো পথের মাঝখানে, আজ তো আর গাছের দিকে তাকানোর দরকার নেই। বলছে কথা দিলাম এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, একদিকে চেয়ে থাকবো। আরে শোন শোন, বলি ও জটিলে, তাহলে বৌমার অনুমতি দিল, তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, তাহলে এবার তো ছেড়ে দে। ঠিক আছে মা, যাও, দেরি করো না, বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে। সুন্দর করে শ্রীমতী রাধারানী আমার পসরা সাজাচ্ছেন গোবিন্দ সেবা দেবেন বলে। আর এদিকে বড়িমায় বসে আছে, বলে রাধে তাড়াতাড়ি সাজাগো পসরা, যেতে হবে মথুরা। শ্রীমতী রাধারানী বলেছেন, বড়িমা কি আর বলবো আমি তোমার কাছে, এমন ঘরে আমি বসত করি, এই পাপ ননদিনী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে ডাকতে দেয় না, আমার গগনে পানে চাইতে মানা, নয়নে কাজল পরিতে মানা, যদি কৃষ্ণ নামের উচ্চারণ করি সেটাও আমার বলতে মানা, যমুনার ঘাটে যেতে মানা। আজ যখন তুমি এসেছো বড়িমায়, তোমার কাছে দুটো মনের কথা বলবো। দেখুন রাধারানী বাদিনীর ঘরে থেকে কি করে গোবিন্দ সেবা দিতেন মা, আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। হে জীব, সংসার জীবনে হাজার কষ্ট দুঃখ এলেও সেখান থেকেও গোবিন্দ সেবা করা যায় যদি মনটা তার চরণে সঁপে দেয়া যায়। আজ রাধারানী আমার বাদিনীর ঘরে থেকে রন্ধন করেছে, কর্ম করেছে, সবই করেছে, কিন্তু মনটা দিয়েছিলেন কৃষ্ণ চরণে। ঠিক তুমিও তাই করো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। কথা শোনো বুড়ি মা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ, কথা শোনো গো বুড়িমা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ, কথা করে না কহবি। আহা, গোবিন্দ লীলার পদাবলী অত্যন্ত কঠিন এবং মধুর। প্রত্যেকটা কথার মধ্যে যদি একবার রূপ দেওয়া যায় মা, অন্তর থেকে যদি অনুভব করা যায়, এর মতো শান্তি সুখ আর কোথাও নেই। কি বলছেন দেখুন বুড়িমায়, আজ আমি যে কথাটা বলবো তোমায়, আমাকে প্রতিজ্ঞা করো, কথা কারে না কহবি, শপথ আমার
এ কথা করে না কবি শপথি হামারা দেখাবি সুচাঁদ মুখ বাঘিনী মাঝারে বসত হামার। বাঘিনী কারা? জটিলা কুটিলা। হ্যাঁ, না ছাড়ি দি ঘন শ্বাস বড়িমা। ও গো বুড়িমা গো। কি বলবো আমার মনে ব্যথার কথা ও গো বুড়িমা গো। আমি এমন ঘরে বাস করি দিনান্তে একবার কৃষ্ণ নাম করিতে পাই না। আমার শাশুড়ি ননদি তারা করে গঞ্জনা ও গো বুড়িমা গো। হরিব ও গো বুড়িমা গো। বাঘিনী মাঝারে হরিব বসত হামারা না ছাড়ি দি ঘন শ্বাস কি কহব বিষে। বড়িমা, বিশেষ কথা কি জানো? শোনো বড়িমা, কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নীলম্বা। কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পুরি নিলাম বাস। কথাটা কি বললেন মা? না ছাড়ি দীঘল শ্বাস মানে আমি দীর্ঘশ্বাস পর্যন্ত ছাড়তে পারি না এই জটিলা কুটিলার ঘরে। শুধু তাই নয়, চার দেওয়ালের মধ্যে আমাকে এমন ভাবে বেঁধে রাখে, আমি যদি কখনো ঘর ছেড়ে উঠানে পা রাখি যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। আহা বড়িমায়, এত লাঞ্ছনা গঞ্জনা, ওই জ্বলন্ত উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে সেই ধোয়ার ছলে বসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কি আর বলবো তোমায়, কালারও ধরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। আমা শুধু শাশুড়ি ননদিনীর গাঞ্জনা নয়, সেই সঙ্গে পাড়াপড়শিরও গঞ্জনা আছে। সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বড়িমায় বলছে, রায় তোকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় তুই কোনো প্রতিবাদ করতে পারিস না? শ্রীমতী রাধারানী বললেন, বড়িমায় ওরা তো তারা কিন্তু আপন নয়, তারা কিন্তু আপন নয়। মহাজন বললেন, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। কোন দিন বুঝবো? যেদিন আমার অন্তিম সময় আসবে, যেদিন চলবার শক্তি থাকবে না, যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, যেদিন তোমার রোজগার ক্ষমতা ফুরিয়ে যাবে, তোমার অর্থ থাকবে না, তখন দেখবে তোমার আশেপাশে আর কেউ নেই। ঘরের এক কোণে থাকতে হবে তোমাকে, কখন প্রভু তোমায় নিয়ে যাবে সেই অপেক্ষায়। যাদের সুখের জন্য তুমি
এই দেহটা মাটি করছো, ঠিক তাদের অবস্থা কি হবে জানেন মা? একটা পদ্ম পাতায় কাতবকান্তাকাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তৎপদ অতিশয় চাপল। একটা পদ্ম পাতা থেকে যদি কখনো জলের বিন্দু পড়ে যায়, পদ্ম পাতায় যে জলের বিন্দুটা ছিল সেটার কোনো দাগ দেখা যায়? যায় না বাবা। ঠিক তদ্রূপ আমাদের প্রত্যেকটা জীবের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে। কখন যে সেই জলের বিন্দু অর্থাৎ সেই প্রাণ পাখি চলে যাবে আমরা কিন্তু জানি না। তাই যখন হৃদয় পদ্মের পাতা থেকে প্রাণটা চলে যাবে, পড়ে যাবে, যাদের সুখের জন্য তোমার কৃষ্ণ বলার বদন, কৃষ্ণ ভজনের এই দেহটা মাটি করছো, তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য এতটুকু দাগ থাকবে না। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই, একটু শুনুন, ধৈর্য ধরে শুনতে হবে। তাই আজ রাধারানী বলেন, বড়িমা নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস। অনল মানে আগুন। নিন্দুক যারা, তাদের অনল ভেজাইয়া অর্থাৎ তাদের মুখে আগুন দিয়া আমি যাব আমার বন্ধুর কাছে। যা আছে কপালে তাই হোক মোর, কয় উদ্ধব দাস। বড়িমায় বলেন, চিন্তা করিস না রায়, পসরা সাজা, চল চল, পথের মাঝে গোবিন্দ দাঁড়িয়ে আছে। তব বিরহে মানে তোমার বিরহে সে কিন্তু আর বেশিক্ষণ বাজবে না। তাই দেরি না করে দেহ পসরা নয়, দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে চলো যায়। শ্রীমতী রাধারানী পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে এবার যাচ্ছে মা। হরি বল। তা এখন যাচ্ছে কেমন করে? মহাজন বললেন, দেখো দেখো, মোহন মুরলী রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। অবড়িমায় চলা চলা বড়িমায় মথুরা রবিকে যায়। চলো চলো বড়িমায় মথুরা রবিকে একবার যায়। চলো চলো পরিমা, চলো চলো পরিমা, মথুরার দিকে যাও। দাল ছলে ভেটিব কানায়, দান চলে ভেটিব কানায়। চলে ভেটিব কানা। আনন্দ আর ধরছে না মা। এখন যেই না শ্রীমতী রাধারানী বড়িমাইকে নিয়ে সখী বেষ্টিত হয়ে ঘর থেকে পা বাড়িয়েছে, এমন সময় পিছন থেকে জটিলা ডাক দিলেন বড়িমাইকে, মা। বলি, ও মা, এদিকে এসো, এদিকে এসো। শোনো না মা, বলি কি, ওই তুমি তো যাচ্ছ, হ্যাঁ, বৌমাকে নিয়ে, তা তোমার কাছে আমার একটা গোপন কথা আছে, এদিকে এসো। শোনো না ও মা, তুমি তো জানো আমার বৌমা, সে আবার তার মন কোন দিকে পড়ে আছে, হ্যাঁ, তাই তোমাকে আমি ভালো করে বলি, শোনো, আমার বৌমাকে আমি ভরসা করে তোমার সঙ্গে পাঠাচ্ছি, সাবধান, একটু সাবধানে রাখবে, কেমন? হ্যাঁ, বলছি বলছি, শোনো, পাশে কিন্তু কটিলা দাঁড়িয়ে আছে মা। এখন জটিলা বলে দিচ্ছে, ও মা, যেন তার নামটি করোনা, যেন তার নামটি করোনা, তার নামটি করোনা, তার নামটি করোনা। যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা, যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তার নামটি করোনা মানে? এখন বড়িমাই কিন্তু বুঝতে পেরেছেন মা যে আসল বিষয়টা কি, কিন্তু ধরা দিচ্ছেন না। বলছে, তুই বলবি না, মনে মনে বলছে, তুই বলবি না, কত সময় না বলে থাকিস, আমিও দেখব, তোর মুখে শুনবো, তারপরে আমি হাটে যাব। হ্যাঁ রে, এই জটিলে, আরে কার নাম করতে বারণ করছিস রে? ও মা, তুই বুঝতে পারছো না? না রে, বল না কার নাম করতে বলছিস, কার নামটা করব না? ও মা, শোনো, কৃষ্ণ নাম কিন্তু বড়িমা, আহা, জটিলা উচ্চারণ করছে না, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, ও মা, ওই গোঠে মাঠে ঘুরে বেড়াই তার নামটি করোনা,
গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো ওই না নদ উঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করোনা। মাঠে মাঠে ঘুরে বেড়ায়? হ্যাঁ হ্যাঁ, আরে তুই সুবলের কথা বলছিস? সুবল নয়, তাহলে কার কথা বলছিস? ও মা, তুমি বুঝতে পারছো না? আরে ও, হ্যাঁ বল। ননি চুরি করে খায় তার নামটি করো না। ননি চুরি করে খাই তার নামটি বলো না ওই ননি চুরি করে খায় তার নামটি করোনা। মধুমঙ্গল? বড়িমায় ভাবছে বলবি না, কতক্ষণ দেখা যাক। আমিও তো কম যাই না রে, সহজে ছাড়ার বান্দা নই আমি। যাক, বলবি না, তখন দেখি আরো কতক্ষণ তুই না বলে থাকিস। পাশে তো কুটিলা দাঁড়িয়ে আছে মা, তার কিন্তু রাগে ছটফট ছটফট করছে। আর এদিকে বড়িমায় ঘুরিয়ে ঘুরিয়ে জটিলা বলছে, ও মা বুঝতে পারছো না? আরে হ্যাঁ বল। নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করো না। নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না ওই নন্দে বেটা ছেলে ছোড়া তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া? আরে তুই কৃষ্ণের কথা বলছিস? ওই কৃষ্ণ। কবার বললো? জটিলা কুটিলা কয়বার বললো? বলেছে তো। যেই না বড়িমায় বলেছে কৃষ্ণ, তারাও সেই ঝোঁকে ঝোঁকে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণ। ওই কৃষ্ণ। আরে মাথা খারাপ তোর? ওর নাম করতে যাব কেন? ওর খায় না পড়ি? হ্যাঁ, আমরা ওর নাম করি না রে। তাহলে কার নাম করো? কেন? তোদের ঘরের কুলদেবী যে শ্যামা মা, আমরা তো ওই নামই করি রে। যাক যাক, আমিও তো সেই কথাই বলছিলাম মা, আমাদের বৌমা যেন আমাদের ওই মা ভবানীর নাম গাইতে গাইতে যায়। নিশ্চয়ই, তুই চিন্তা করিস না। কিন্তু রাধারানী কি গাইছেন মা? সে কি আদেও মায়ের সেবা করে? সে তো কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। এবার রাধারানী এমন ভাবে গাইছেন, শাশুড়িকেও সান্ত্বনা দেওয়া হচ্ছে, আবার গোবিন্দকেও স্মরণ করা হচ্ছে। কি গাইছেন? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, বাবা লক্ষ্মী বৌমায় আমার। আহা! আর বৌমা কি বলছে? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার না। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার